লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি তো বলেই দিয়েছিলে আমার মুখ দেখতে চাও না, তাহলে কেন এলে এখানে? আমাকে বাঁচানোর কি দরকার ছিল? এখন এইসব কথা বলছো? গৌরী, না, তুমি যখন এরকমই করবে আমার মুখ তোমাকে দেখতে হবে না, আমি দেখাবো না আমার মুখ। আরে গৌরী, গৌরী এসব কি পাগলামো হচ্ছে? কোথায় রেখেছিস গৌরীকে? বল, কোথায় রেখেছিস? ওর কোনো ক্ষতি করেছিস? যদি কোনো ক্ষতি করে থাকিস তোদের এইখানেই জ্যান্ত পুঁতে ফেলবো। বল, কোথায় রেখেছিস? বল। বিশ্বাস করুন, আমরা গৌরীমার কোনো ক্ষতি করিনি, বরং আমরাই ভয় পাচ্ছিলাম যে আমাদের না ক্ষতি হয়ে যায়। কি হয়ে যায়? কোথায় রেখেছিস? কোথায় রেখেছিস গৌরীমাকে? কোথায় রেখেছিস বল। গৌরী একদম ঠিক আছে। গৌরী কি রে? হ্যাঁ, গৌরী কি? বল গৌরী মা, বল মা। গৌরীমা একদম ঠিক আছে। কোথায় রেখেছিস বল। আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। গৌরীমা একদম ঠিক আছে। চল, আপনি আসুন। চল, আপনি আসুন। চল, আসুন আপনি। চল। কি আশ্চর্য গৌরী, গৌরী এই সমস্ত বোকামিগুলোর কি মানে বলো তো? গৌরী, তুমি তো নিজেই বলেছো যে আমার মুখ দেখতে চাও না, মুখ দেখাবো না বলেই তো আমি ঘোমটা দিয়ে রয়েছি। ওরে আমার ঘোমটা কালি রে, উনি নাকি মুখ দেখাবেন না। यदि मे महति प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका देव्या कथय स्वानुकम्पया। দেখেছো তো, তুমি কিন্তু আবার মাকে নিয়ে ঠাট্টা করছো। আচ্ছা ঠিক আছে গৌরী, আর করবো না, এবার প্লিজ চলো। না, আমি যাব না। মানে গৌরী কি শুরু করেছো বলো তো তুমি? আমি কিছুতেই যাব না। ওই যে ওর দলের বাকিরা এসে পড়ুক, তারপর যেমন আমাকে উল্টো করে ঝুলিয়ে গরম জলে সেদ্ধ করতে যাচ্ছিল তেমন সেদ্ধ করুক, বা তেলে ভেজে খেয়ে নি, তাতে আপনার কি? হ্যাঁ, আপনি তো আমাকে হেঁটেও বলেছেন, তাহলে এখন এখানে আছেন কেন? আবার আপনি? গৌরী, গৌরী প্লিজ বোঝার চেষ্টা করো, এদের দলের বাকিরা চলে আসলে তখন কিন্তু আরো বড় বিপদ হবে গৌরী। এরকম একটা ক্রুশিয়াল টাইমে মান অভিমানের কথা কে বলে বলো তো? যাকে হেঁটেও বলেছেন তার যদি কিছু হয়ে যায় তাতে আপনার কি যায় আসে? বাপরে বাপ, এমনিতে ইংরেজি কথার কিচ্ছু মানে বোঝো না, ভালো জিনিস বললে খারাপ বোঝো, এতদিনেও আই লাভ ইউ কথাটার মানে বুঝলে না, কিন্তু আই হেট ইউর মানে ঠিক বুঝে গেছো। মানে কোনো খারাপ জিনিস বললে সেটা তুমি ঠিক বুঝতে পারো, তাই না গৌরী? দেখেছেন তো, আপনি কিন্তু নিজের মুখেই স্বীকার করলেন যে আমাকে খারাপ কথা বলেছেন। গৌরী, ঘাট হয়েছে, প্লিজ চলো। বাপরে বাপে, তো আচ্ছা পাগল বইয়ের পাল্লায় পড়েছি। কি? আমি পাগল? হ্যাঁ, আমি তো পাগল, আর আপনি খুব ভালো। এখান থেকে বেরিয়ে তো এমনি সবকিছু ভুলে যাবেন। মা, মাগো, আমায় ক্ষমা করে দাও, এই কান ধরছি আমি, আর চলো এবার। কি করছো? ওঠো তুমি, আমার যে পাপ হবে। এই যে একবার ধরে নিয়েছি, আর কিন্তু ছাড়বো না। কি এবার রাত কমেছে? তুমি না সত্যি ডাক্তারবাবু। গৌরী, কেউ আসছে মনে হচ্ছে, এখানে থাকা যাবে না গৌরী, এখান থেকে যেতে হবে। এইদিকে এসো, এসো। আসুন 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 আসুন, দেখবেন, আসুন।
আসুন আসুন, গৌরীমা একদম ঠিক আছে। কি হচ্ছে আমার সঙ্গে? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? এটা গৌরীমা? হ্যাঁ, কাকে না কাকে মেরে ফেলে রেখে গৌরীমার নাম করে আমাকে এখানে এনেছিস? বিশ্বাস করুন, ও আমাদের দলেরই একজন। ওকে আমি গৌরীমাকে পাহারা দেওয়ার জন্যই রেখে গেছিলাম। তারপরে এখন দেখছি গৌরীমাই মনে হয় ওকে মেরে পালিয়েছে। গৌরীমা একটা মুস্কো লোককে মেরে পালিয়েছে? কোথা দিয়ে পালালো? ওই মেয়ে সব পারে। যেদিন দরজা খোলা ছিল সেদিন পালায়নি। কি অদ্ভুত, আজ দরজা খোলা নেই তা পালিয়েছে। যার মেয়ে এরকম, তার বাপ নিশ্চয়ই আরো সাংঘাতিক হবে। আমাদের জ্যান্ত জ্বালিয়ে দেবে মনে হচ্ছে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমাদের মারবেন না। আমাদের কোনো দোষ নেই। তোদের কোনো দোষ নেই? হ্যাঁ, তোরা আমার গৌরীমাকে ধরেছিস, কোথায় রেখেছিস কে জানে। তোদের এমন শাস্তি দেব যে সারা জীবন নিজের মৃত্যু কামনা করবি, তবু মরবি না, আর আফসোস করবি কেন আমায় ঠকিয়েছিস বলে। বিশ্বাস করুন, আমরা আপনাকে ঠকাইনি। গৌরীমা এখানেই ছিল। আমরা গৌরীমাকে অপহরণ করার কথা ভাবিনি। ও, তাহলে কে তোদের ভাবালো? হ্যাঁ, কে তোদের অপহরণ করার কথা ভাবালো? বলছি বলছি, শৈলমা। শৈলমাই আমাদেরকে বলেছে গৌরীমাকে অপহরণ করতে। আর শৈলমাই মুক্তিপণের জন্য 1 কোটি টাকা চাইতে বলেছে। আমি আর অপেক্ষা করতে পারছি না। এতক্ষণে নিশ্চয়ই সমস্ত মুক্তিপণের টাকা ওরা পেয়ে গেছে। কি দারুণ ব্যাপার! কিন্তু বাবাকে আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। এবেলায় এতগুলো টাকা, হ্যাঁ 1 কোটি টাকা, কম কথা? সুরসুর করে ঠিক দিয়ে দিল। অবশ্য হয়েছে তো ভালোই, টাকাটা তো হাত ঘুরে আমার কাছেই আসবে। আর গৌরী নিশ্চয়ই এতক্ষণে শেষ হয়ে গেছে। হালকা আঁচে ধীরে ধীরে সেদ্ধ হয়ে শেষ হয়ে গেছে। শৈলমা, মাধুরী, আপনি আমায় ডেকেছেন? এসো 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 মাধুরী, এসো এসো, এখানে এসো এসো। দেখো মাধুরী, এতগুলো বছরে এই প্রথম তোমার বুদ্ধিতে আমার এত ভালো কাজ হলো। তুমি এত ভালো কাজ করলে তার জন্য পুরস্কার তো পেতেই হবে, বলো? পুরস্কার? পুরস্কার দেবেন? আচ্ছা বেশ, দিন দিন দিন। টাকা পয়সা গয়না যা। টাকা পয়সা গয়না, সব সময় শুধু টাকা পয়সা গয়না? একটা বিশেষ কাজ করেছো, একটা বিশেষ উপহার পাবে তুমি আমার কাছ থেকে। 1 মিনিট দাঁড়াও, আমি নিয়ে আসছি। হ্যাঁ, রসমাধুরী তোমার নামের সঙ্গে মিলিয়ে। খাও খাও খাও। এই যে রসমাধুরী। আহা, কি করলে তুমি মাধুরী? আমি এত ভালোবেসে তোমার জন্য তোমার নামের মিষ্টি নিয়ে এলাম, আর তুমি আমার চোখের সামনে হাঁড়িটা ফেলে ভেঙে দিলে। আমায় ক্ষমা করবেন, আমায় ক্ষমা করবেন শৈলমা। এই রসমাধুরী আমি কিছুতেই খেতে পারবো না, কিছুতেই না। ওরে বাবা রে! এই মাধুরীটা কোনোদিনও ভালো জিনিসের কদরই বুঝলো না। বাবা, হ্যাঁ বলো বাবা। শৈল, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে, আমি ফিরে এসে বলছি।
সত্যি আমার গৌরীর পিছনে ছোটটা ভুল হয়েছিল। তোমার সঙ্গে কথা বলা উচিত ছিল। ঠিক আছে, আমি ফিরে এসে সব বলছি। হ্যাঁ বাবা, আমি নিশ্চয়ই তোমার সঙ্গে কথা বলবো। তুমি এসো, আমি অপেক্ষা করছি। আসছি আমি। এবার এবার কি হবে বাবা? যাক, এবার একটু সুমতি হয়েছে তাহলে বাবা। ডাক্তারবাবু, আমরা তো অনেকটা চলে এসেছি। আমার মনে হয় না ওরা আমাদেরকে আর ধরতে পারবে। চলো না এবার বাড়ি ফিরে যাই। না গৌরী, না না কেন ডাক্তারবাবু? ও, তুমি এটা ভাবছো তো যে আমি বাড়ি গেলেই আবার সবাই আমাকে গৌরীমা গৌরীমা বলে পুজো করতে শুরু করবে? তুমি নিশ্চিন্তে থাকো ডাক্তারবাবু, আমরা দুজন বাড়ি গিয়ে সবাইকে স্পষ্টভাবে বলে দেব যে আমি কোনো গৌরীমা নই, আমি একজন সাধারণ মানুষ। গৌরী, আমি এই সমস্ত জিনিস নিয়ে একটুও ভাবিত নই। তাহলে গৌরী, গৌরী তুমি আমাদের বাড়িতে সেফ নও। মানে? শৈল, শৈল। হ্যাঁ বাবা, তুমি এসে গেছো? বলো কি বলতে চাও। গৌরীকে যারা অপহরণ করেছিল তাদের মুক্তিপণের টাকা দিয়ে এসেছি। দিয়েছো? তুমি কি বলছো? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না ডাক্তারবাবু। গৌরী, তাহলে জেনে রাখো, তোমায় কোনো বাইরের লোক অপহরণ করায়নি গৌরী। অপহরণ করিয়েছিল আমাদেরই পরিবারের একজন। সে তোমার এত বড় সর্বনাশ করতে চেয়েছিল গৌরী। আমি বাড়িতে থেকে তোমায় গার্ড করতে পারিনি। বাইরে থাকলেও তো আমি সারাক্ষণ সেই চিন্তাতেই থাকবো গৌরী, ওই ঘর শত্রু বিভীষণের জন্য। কে ডাক্তারবাবু? শৈল, না না, মানে আমি বলতে চাইছি এতগুলো টাকা ওরা নিয়ে নিল, গৌরীকে কখন ছাড়বে কিছু জানতে পারলে? আর কে বা কারা অপহরণ করেছিল বাবা? সকলের শৈলমা আর আমার পিসিমণি। কি বলছো তুমি ডাক্তারবাবু? এত কিছু ঘটনার পেছনে শৈলমা? হ্যাঁ গৌরী, আর এর জন্য পিসিমণির শাস্তি হওয়া উচিত। এই সব কিছুর পেছনে তুমি এরকম একটা কাজ করতে লজ্জা করলো না তোমার? গৌরী, যতক্ষণ না অবধি আমরা পিসিমণির এগেনস্টে কোনো প্রমাণ জোগাড় করতে পারছি, ততক্ষণ অবধি আমাদের বাড়ি যাওয়া ঠিক হবে না গৌরী। আমাদের এখানেই কোথাও একটা থাকার ব্যবস্থা করতে হবে। কিন্তু ডাক্তারবাবু, এখন তো অনেক রাত হয়েছে, আর আশেপাশে তো একজন মানুষও দেখতে পাচ্ছি না। কি করি এখন? গৌরী, মনে হচ্ছে আশেপাশে কোথাও কোনো মন্দির আছে। শোনো, আপাতত আজকে রাতটা ওখানেই থাকার ব্যবস্থা করতে হবে। দেখো, তোমাকে নিয়ে তো এই ফাঁকা মাঠে থাকতে পারি না। কিন্তু ডাক্তারবাবু, তুমি তো ঠাকুর দেবতায় বিশ্বাস করো না, তুমি মন্দিরে থাকবে। শোনো গৌরী, আমি না তোমার ওই মায়ের ভক্তদের মতন অত গোঁড়া নয়, বুঝতে পেরেছো? আমার ঠাকুর দেবতায় বিশ্বাস নাই থাকতে পারে, কিন্তু এই সময় মন্দির যে একটা ভালো আশ্রয় হতে পারে সেটা আমি অস্বীকার করি কোন মুখে বলো তো? এখন এত রাতে হিম পড়ছে, মাথার উপর তো একটা ছাদ দরকার, আর সেই ছাদ যদি মন্দিরেই পাওয়া যায় তাতে অসুবিধাটা কিসের? কিন্তু ডাক্তারবাবু, আমরা তো জানি না যে মন্দিরে কিরকম কি ব্যবস্থা থাকবে। যদি ধরো মাটিতে শুতে হয়, তোমার তো কষ্ট করে থাকার অভ্যেস নেই। এত দিনে তুমি আমাকে এই চিনলে গৌরী? গৌরী,
আমার কোনো বাহুল্যের জিনিসের থেকে সাদামাটা জিনিস অনেক বেশি ভালো লাগে। তুমি আমাকে যেখানেই রেখে দাও, দেখবে আমি ঠিক হাসি মুখে অ্যাডজাস্ট করে নেব। যা খেতে দেবে তাই খেয়ে নেব। গৌরী, আমার কোনোদিনই প্রচুর টাকা পয়সার কোনো প্রয়োজন ছিল না। আমার চাই শুধু একটু মানসিক শান্তি, আর সেটা তুমি যেখানে থাকো আমি সেখানে পাই গৌরী। এই যে তুমি আমার পাশে আছো, আমার সাথে আছো, তুমি আমাকে এখন যেখানে রেখে দেবে আমি সেই জায়গাটাই বলবো সুন্দর। তুমি তো আমার সব থেকে বড় আশ্রয় গৌরী। এখন তো এত কথা বলছো, কিন্তু তখন তো হেট ইউ বলে মুখ ঘুরিয়ে গটগট করে চলে গেছিলে। আরে বাপ রে বাপ, আবার সেই এক কথা। মানে তুমি ওই কথাটা ভুলবে না, তাই না? চলো তো একটু ওদিকে চলো, নাহলে এখানে ঠান্ডায় জমে যাবো। চলো চলো চলো, এসো এসো। কি করলে তুমি এটা? কি করলে তুমি? ছাড়ো! বলো, তোমার এত সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? আমি সইল না, আমি দেবীর অংশ। তুমি একটা মূর্খ, অকর্মা, তুমি কেউ নও। তুমি মানুষ নামেরই যোগ্য নও। আরে কি করছো কি তুমি? মেয়ের গায়ে হাত দিচ্ছ কেন? বেশ করছি। ওর এত বড় সাহস আমার উপরে গিয়ে সব নোংরা চক্রান্ত করে। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, গৌরীকে সরিয়ে দিলেই তোমার পথ একেবারে প্রশস্ত হবে, তুমি আবার গিয়ে গৌরীর আসনে বসবে? সেটা কোনোদিনই হবে না। তোমার রাজ্যপাট তুমি আর কখনো ফিরে পাবে না। তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে শৈল। ভক্তরাও আর মনে রাখেনি শৈলমাকে। কি বলছো কি তুমি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আজ তোমার বোকামির জন্য গৌরী কোথাও পালিয়ে গেছে। যদি গৌরীমাকে ফিরিয়ে আনতে না পারি, তোমাকে আমি ছাড়বো না শৈলমা। কি করেছিস তুই গৌরীকে? হ্যাঁ বল, কি করেছিস তুই গৌরীকে? শেষ করে দিতে চেয়েছিলাম ওকে। হ্যাঁ হ্যাঁ, আমি গৌরীকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো হলো না। আবার আমার হাত ফসকে পালিয়ে গেল গৌরী। কি করে? এতগুলো দিন গৌরীর জন্য আমাকে যেভাবে অপমানিত হতে হয়েছে, প্রত্যেকটা মুহূর্তের প্রতিশোধ আমি নেব। নিয়ে আসুক বাবা গৌরীকে। বাবার চোখের সামনে যদি আমি গৌরীকে শেষ না করেছি, আমার নামও শৈলমা নয়। গৌরী, ঠান্ডা লাগছে না তোমার? খুব খুব কষ্ট হচ্ছে? না না ডাক্তারবাবু, ঠিক আছি। একটু এদিকে গিয়ে বসো, এসো। হাত খুলে দাও। এরপরে ঠান্ডা লাগছে বলো? ইস, যদি একটু আগুন জ্বালানোর ব্যবস্থা করা যেত। দাঁড়াও তো করি, আমি একটু দেখে আসি যদি জ্বালানোর মতন কিছু পাই। একটু দাঁড়াও। কিছু তো পাচ্ছি না গৌরী, কি করা যায় বলো তো? ও ডাক্তারবাবু, বলো না কি করছো? তোমার জন্য একটা কম্বল বানানোর চেষ্টা করছি। আমিও করবো ডাক্তারবাবু। ওকে।
মামার থেকে কিন্তু কানা মামা ভালো। চলো চলো। যাক, কিছু তো একটা ব্যবস্থা হলো। আচ্ছা গৌরী, তোমার কি খুব খিদে পেয়েছে না? ওখানে তুমি কি অবস্থায় ছিলে বলো তো? ওরা তোমায় খেতে টেতে দিত? আচ্ছা, আমাকে নিয়ে তো চিন্তা করছো কেন বলো তো? কি করবো বলো তো, চিন্তা হচ্ছে তাই চিন্তা করছি। কি হলো ডাক্তারবাবু, অমন করে দেখছো যে? আগে কখনো দেখোনি? আই এম সরি। সরি কেন বলছো? কি হলো হঠাৎ? আমি সব কিছুর জন্য সরি গৌরী, এই সব কিছুর জন্য আমি দায়ী। এই কঠিন সময়ে আমার উচিত ছিল তোমার পাশে থাকা। আমি তোমাকে ভুল বুঝে তোমার কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছিলাম গৌরী। তুমি জানো গৌরী, বাড়ি ফিরে আমি যখন দেখলাম যে তুমি ওই চেম্বারটা আমার নামে করে দিতে চেয়েছিলে, আমি লজ্জায় মরে গিয়েছিলাম গৌরী। চুপ, এই কথার মুখে আনবে না তুমি ডাক্তারবাবু। তুমি শুধু আমার পাশে থেকো, তাহলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। এই যে আমি মায়ের মন্দিরে তোমার কাছে থাকতে পারছি, এটাই আমার কাছে স্বর্গ ডাক্তারবাবু।